সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমার ইউনিট অফ কম্পিটেন্সি 4 এর মডিউল 9 এর আলোচনা। আজকের বিষয়বস্তু হলো ব্রাউজার অবজেক্ট মডেল। তো আমরা এর আগে পড়েছিলাম ডকুমেন্ট অবজেক্ট মডেল, যেটিকে সংক্ষেপে ডোম বলা হয়। তো ডোম ছিল মূলত একটি ট্রি স্ট্রাকচার। আমাদের যে HTML এ পেজ আমরা তৈরি করি, সেই পেজটা যখন ব্রাউজারে ওপেন করা হয়, ব্রাউজার অটোমেটিক্যালি একটি ট্রি স্ট্রাকচার ডেভেলপ করে, যেটাকে ডোম বলা হয়। ঠিক তেমনিভাবে ব্রাউজারেরও একটি নিজস্ব অবজেক্ট মডেল রয়েছে, যেটিকে বোম বলা হচ্ছে, ব্রাউজার অবজেক্ট মডেল, যেটির মাধ্যমে মূলত জাভাস্ক্রিপ্ট দ্বারা ব্রাউজারকে বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন করা হয়। অর্থাৎ ব্রাউজার অবজেক্ট মডেল BOM allows JavaScript to interact with ওয়েব ব্রাউজার, অর্থাৎ ওয়েব ব্রাউজারের সাথে ইন্টারেক্ট করার জন্য জাভাস্ক্রিপ্ট মূলত বোমের মাধ্যমে ইন্টারেক্ট করে থাকে। তো মূলত জাভাস্ক্রিপ্টের যে মাধ্যমে আমরা যে ডোম মানে পূর্বে যেগুলো স্টাডি করেছি, সেটি ছিল এই বোমেরই একটা অংশ। কারণ ব্রাউজার অবজেক্ট মডেল মানে কি, যে পুরো ডোম সহ যাবতীয় যত ধরনের মডেল আছে সব মিলে হলো বোম। সেটি আমরা একটু পরেই বুঝতে পারবো। তো ইউজিং বোম জাভাস্ক্রিপ্ট ক্যান ওপেন নিউ উইন্ডোজ, একটা নতুন উইন্ডোজ ওপেন করতে পারে। গেট ব্রাউজার ইনফরমেশন, মানে এটির মাধ্যমে ব্রাউজারের ইনফরমেশন গেট করতে পারে, লাভ করতে পারে, বা ব্রাউজারের ইনফরমেশন দেখতে পারে। অ্যাক্সেস ইউআরএল, ইউআরএল মানে বর্তমানে কোন ইউআরএলটি ব্রাউজারের অ্যাড্রেস বারে রয়েছে সেটি। তারপরে নেভিগেট ব্রাউজার হিস্ট্রি, অর্থাৎ ব্রাউজারের হিস্ট্রির সাথে নেভিগেট করতে পারে। গেট স্ক্রিন ইনফরমেশন, ইনফরমেশন মানে স্ক্রিনের যে সাইজ, স্ক্রিনের ওয়াইড হাইট কত, এই ধরনের, বা স্ক্রিনের উপরে যে সকল ইনফরমেশনগুলো রয়েছে সকল ইনফরমেশন দেখা যায় এটার মাধ্যমে। ক্রিয়েট টাইম অ্যান্ড ইন্টারভেল, এটার মাধ্যমে টাইম ইন্টারভেল ক্রিয়েট করা যায়। তো বোম স্ট্রাকচার যেটা এখানে যেভাবে দেখানো হয়েছে সেটা হলো যে উইন্ডোজ হলো মূল যে অবজেক্টটা, সেটা হলো উইন্ডোর আন্ডারে হলো ডকুমেন্ট। এর আগে আমরা যেটা নিয়ে কাজ করেছি, ডকুমেন্ট ডট অবজেক্ট বা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তো মূলত ডকুমেন্ট হলো আমরা যে পেজগুলো HTML এ তৈরি করি সেটির যে মূল অবজেক্ট, সেটার নাম হলো ডকুমেন্ট। আর ব্রাউজার কর্তৃক তৈরিকৃত বোমের মূল অবজেক্ট হলো উইন্ডো। তাহলে দেখা যাচ্ছে কি, ডোম হলো, ডকুমেন্ট হলো উইন্ডোজের আন্ডারে একটি অবজেক্ট। অর্থাৎ আমরা যদি মানে এটাকে একটা প্রোগ্রামিং এর জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা যদি যে কোনো কাজ করতে চাই, তাহলে এর আগে আমরা লিখতাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখন আমরা এটা জানার পরে আমরা এইভাবে লিখতে পারি যে উইন্ডোজ ডট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তাহলে বেশি শুদ্ধ হয়, কারণ সবার উপরে যে টপ লেভেল যে অবজেক্ট সেটা হলো উইন্ডো। উইন্ডোর আন্ডারে হলো ডকুমেন্ট, তারপরে উইন্ডো ডট নেভিগেটর, উইন্ডো ডট লোকেশন, উইন্ডো ডট হিস্ট্রি, উইন্ডো ডট স্ক্রিন, উইন্ডো ডট টাইমার, এরকম। দ্য উইন্ডো অবজেক্ট ইজ টপ লেভেল অবজেক্ট ইন দ্য বোম। তাহলে তারপরে আমরা যদি যাই যে উইন্ডোজ অবজেক্টের মাধ্যমে আমরা এখানে সরাসরি কি ডিফাইন করা হয়েছে, দ্য উইন্ডোজ অবজেক্ট রিপ্রেজেন্ট দ্য ব্রাউজার উইন্ডো। অর্থাৎ উইন্ডোজ অবজেক্টটা যে ব্রাউজার, এই যে আমরা এখানে একটা ব্রাউজার দিয়ে আমরা এখানে ডকুমেন্ট ওপেন করেছি, তো এই ব্রাউজারের যে স্ক্রিনটা, এই স্ক্রিনটাই মূলত উইন্ডো। ব্রাউজার দিয়ে ওপেন করার পরে যে স্ক্রিন এরিয়াটা এখানে দেখা যাচ্ছে, যেটাকে ভিউ পোর্ট বলা হয়, সেটাই মূলত উইন্ডো।
তো every global JavaScript object, variable and function automatically become a member of Windows object। একটু আগে আমি যেটি বলেছি, যত ধরনের জাভাস্ক্রিপ্টের অবজেক্ট রয়েছে, ভেরিয়েবল রয়েছে, ফাংশন রয়েছে, বিল্ট ইন অথবা বিল্ট ইন ছাড়া, সবই কিন্তু মূলত তাহলে দেখা যাচ্ছে কি যে উইন্ডোজের আন্ডারে মেম্বার, অর্থাৎ সবগুলোই উইন্ডোজের মেম্বার বা উইন্ডোজের আন্ডারে। যেমন এখানে আমরা যে অ্যালার্ট মেসেজ, কমন মেথড, বিল্ট ইন মেথডগুলো আমরা এতদিন জানতাম এগুলো ডোম মেথড, যেমন অ্যালার্ট, কনফার্ম, প্রম্পট, ওপেন, ক্লোজ। তো এগুলোর যে ফাংশনালিটি এগুলো আমরা মোটামুটি জানি। তো এখন আমরা যখন এগুলা মানে সঠিকভাবে লিখতে যাব, অর্থাৎ মানে আমরা যদি পুরোপুরি কমপ্লিট ভাবে একটা স্টেটমেন্ট লিখতে চাই, তাহলে আমরা অবশ্যই প্রথমে লিখবো উইন্ডো ডট, তারপরে লিখবো অ্যালার্ট, উইন্ডো ডট, তারপরে লিখছে সেট ইন্টারভেল, উইন্ডো ডট লোকেশন, উইন্ডো ডট হিস্ট্রি, উইন্ডো ডট নেভিগেটর, উইন্ডো ডট লোকাল স্টোরেজ, তারপরে ডকুমেন্ট ডট ডোম। লোকাল স্টোরেজ এটি নতুন একটি টার্ম। এটা মূলত আমরা যখন একটা ব্রাউজারে কোনো কিছু মানে ইন্টারনালি স্টোর করতে চাই, তখন এইটা ব্যবহার করা হয়। এটা মূলত জেসন নিয়ে কাজ করে। জেসন আমরা যা জেসন এর আগে দেখেছি, যেটার মাধ্যমে অবজেক্টের সাথে স্ট্রিংইফাই করা যায়। তো যাই হোক, এটা আমাদের পরবর্তীতে আমরা এটা নিয়ে একটা প্রোগ্রামিং তৈরি করব লোকাল স্টোরেজ নিয়ে। তো লোকাল স্টোরেজ মানে হলো যে ব্রাউজারের যে টেম্পোরারি স্টোরেজ, সেটা যেখানে ডাটা সংরক্ষণ করে রাখা যায়, যাতে করে ব্রাউজারে একটা প্রোগ্রাম করার পরে রিফ্রেশ দিলে পরেও প্রোগ্রামটা মানে ডাটাগুলো যেন চলে না যায়, এই ধরনের একটা ব্যবস্থা রয়েছে। তারপরে তারপরে আমরা যদি এখানে চিন্তা করি যে উইন্ডো ডট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই ট্যাগ নাম্বার, গেট এলিমেন্ট, তারপর ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এগুলো। তো আমরা এখানে যদি এইখানে এটা দেখি যে এক্সাম্পল অ্যালার্ট বক্স, তো এর আগে আমরা দেখেছিলাম এরকম ভাবে যে অ্যালার্ট বক্স আমরা তৈরি করছি, অ্যালার্ট উইন্ডোজ টু ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট। এখন আমরা যেহেতু বোম সম্বন্ধে ধারণা লাভ করেছি, তাহলে আমরা যদি কমপ্লিটলি এটা লিখতে চাই, তাহলে এরকম ভাবে লেখা উচিত যে উইন্ডোজ ডট অ্যালার্ট, তারপরে এখানে উইন্ডো ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট। অর্থাৎ এটা হলো কমপ্লিট, আর এটা হলো শর্টকাট সিম্পলি লিখতে গেলে এভাবে। এটা কারণ হলো বিকজ দ্য ব্রাউজার অ্যালাউ ইউ টু ওমিট উইন্ডোজ। এটা ব্রাউজার কিন্তু এই অ্যালাউ করছে, মানে ব্রাউজার এই ফেসিলিটিটা দিচ্ছে যে তুমি এটার পরিবর্তে এই উইন্ডোটা না লিখেও তুমি যদি সরাসরি এটা লিখো তাহলেও হবে। ফর মেনি উইন্ডোজ প্রপার্টিজ অ্যান্ড মেথড, বিভিন্ন প্রপার্টি এবং মেথডের জন্য এটা প্রযোজ্য হবে। যদি আমরা এইভাবে লিখি তাহলেও হবে, কিন্তু আসলে হওয়া উচিত এভাবে। আমি যদি এটাকে ব্রাউজার দিয়ে ওপেন করি দেখি, তো এখানে আমি আমাদের যে ফোল্ডার রয়েছে সেখানে আমি যাই। মডিউল 9 গেলাম, যাওয়ার পরে আমি এখানে VS কোড ওপেন করি, সময় লাগছে। VS কোড ওপেন করছি, তো আমি VS কোডে চলে আসলাম। তো আমি যদি এখানে এখানে অলরেডি কিছু কোড লেখা রয়েছে, আমি এগুলো ডিলিট করে দিই। আমার দরকার হলো এখান থেকে এই পর্যন্ত ডিলিট, তারপরে এখানে এই পর্যন্ত ডিলিট।
এখানে আমি এইচটিএমএল কোড লিখবো, এখানে জাভাস্ক্রিপ্ট লিখবো। তো আমি যদি এখান থেকে এটা কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে আমি এখানে দিলাম, দেওয়ার পরে এটা আমি গো লাইভে যাই। এখানে এটা আমি ওপেন করার পরে এখানে গো লাইভ একটা অপশন আছে, এখানে আমরা যা গেলাম, যাওয়ার পরে এরকম উইন্ডোজ অ্যালার্ট আসছে। সরি, এটাতে কোথাও হয়তো ভুল হয়েছে। আমরা এটাকে কপি করে এই জায়গায় দেব, স্ক্রিপ্টিং জাভাস্ক্রিপ্ট লেখার যে এরিয়াটা সেটার ভিতরে দেবো। তাহলে এখন যদি যাই, তাহলে এখানে মেসেজ আসছে, ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট। এই যে অ্যালার্ট মেসেজটা চলে আসলো। এর আগে আমরা এখানে এই উইন্ডোজটা দেই নাই, এখন এখানে কিন্তু উইন্ডোজটা আমরা দিয়ে দেখলাম যে এটা দিয়েও কাজ করে। হ্যাঁ, তো তার মানে আমাদের যে রুট যে অবজেক্টটা সেটার নাম হলো উইন্ডো। তারপরে যদি আমরা পরবর্তী যে লেভেলের যদি অবজেক্ট চিন্তা করি, তাহলে ডকুমেন্ট, যেটা নিয়ে আমরা বেশি কাজ করেছি। তো তারপরে আমরা তার মানে এইখানে উইন্ডো দিয়ে বোঝানো হচ্ছে পুরো স্ক্রিনটা। তো স্ক্রিনের উপরেই তো সাধারণত পেজটা ওপেন হয়, তো অর্থাৎ স্ক্রিনের আন্ডারে পেজটা, তো পেজটাকে ডকুমেন্ট আর উইন্ডোটা হলো পুরো স্ক্রিনটা। তারপরে আমরা এখানে পরবর্তীতে আরেকটি জিনিস আমরা, সরি, এটা এটা আমরা যদি এটা বাদ দিয়ে এটুকু ডিলেট দিয়ে আমরা যদি আউটপুট নেই, তাহলে সেম জিনিস দেখতে পাবো। এখানে আমরা যদি যাই, সেম জিনিস, সেম মেসেজ চলে আসছে। তো তার মানে ব্রাউজার কিন্তু এই যে উইন্ডোজ বাদ দিয়েও যদি আমরা লিখি তাহলেও কিন্তু সে অ্যালাউ করছে। তারপরে আমরা আসি কনফার্মেশন, সেম কন্ডিশন, যে আমরা যদি এরকম দেই যে লেট রেজাল্ট ইকুয়াল টু কনফার্ম, ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, তুমি কন্টিনিউ করতে চাও কিনা। তারপরে লেখা আছে ইফ রেজাল্ট ইজ ট্রু অ্যালার্ট এটা, এলস এটা। এটা একটা প্রোগ্রামিং, জাস্ট আমরা যদি এটা রান করি, এখানে রান করি যদি, তাহলে যে কোনো একটা অ্যালার্ট মেসেজ দিবে। যদি এখানে বলা হচ্ছে যে রেজাল্ট, লেট রেজাল্ট ইকুয়াল টু ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, তুমি কি কন্টিনিউ করতে চাও কিনা। এখানে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, তো তুমি কন্টিনিউ করতে চাও কিনা, চাইলে ইউ ক্লিক ওকে, ওকে করো। তাহলে এখানে এই যে প্রোগ্রামিং করা হলো, এখানে কিন্তু কোথাও উইন্ডো দেওয়া হয় না। আমরা যদি এখানে উইন্ডো দিই, সাপোজ উইন্ডো ডট লিখি, এটা জাস্ট টেস্টিং পারপাস, যে এখানে আমরা উইন্ডো দিলাম, দেওয়ার পরে আমরা যদি যাই, এখানে সেম জিনিস চলে আসছে। অর্থাৎ আমরা এখানে এতদিন আমরা ওইটা ছাড়া চিন্তা করেছি, এখন যেহেতু আমরা বোম শিখলাম, বোম কিন্তু ডোম, বোমের আন্ডারেই কিন্তু ডোম। তো বোম মানে হলো ওভারঅল একটা ওয়েব ব্রাউজার, তার ভিতরে যত রকমের স্ট্রাকচার তৈরি করে, ইন্টারনাল স্ট্রাকচার তৈরি করে, এই স্ট্রাকচারগুলাই হলো বোমের আন্ডারে। এবং এই স্ট্রাকচারটা মূলত তৈরি করা হয় জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, তার সাথে ব্রাউজারের সাথে ইন্টারেকশনের জন্য। তো যাই হোক, তারপরে আমরা যাই এখানে, আমরা আমরা জানি প্রম্পট বক্স, এটা সাধারণত ডাটা ইনপুট করার জন্য। তো এটারও আমরা যদি এভাবে দেই, তাহলে দেখা যাবে কি যে এটার পরিবর্তে এটা কেটে দিলাম, এইটুকু কেটে দিয়ে আমি প্রম্পটটা একটু প্র্যাকটিস করি। তো এখানে প্রম্পট দিলাম, তো প্রম্পট দেওয়ার সাথে সাথে এখানে ইনপুট, ডাটা ইনপুট করার জন্য বলবে, যেমন এন্টার ইউর নেম, নাম দেওয়ার জন্য বলবে। তারপরে যদি আমরা এটা পরবর্তীতে সেই নামটা আউটপুটে দেখাবে। তো আমরা এখানে এই যে একটা বক্স চলে আসছে, আমরা নাম দিলাম, ওকে করি, ওয়েলকাম রতন, মানে আমার নামটা চলে আসছে। তো এরকম ভাবে আমরা যদি এখানে এই এইটার পরিবর্তে, প্রম্পটের পরিবর্তে যদি তার আগে উইন্ডো লাগিয়ে দেই,
উইন্ডো ডট ফ্রম, তাহলে বেশি পরিশুদ্ধ হয়। তো আমরা এখন যদি দেখি সেম ঘটনা, আবার যদি আমি এখানে নাম দেই তাহলে এটা আসবে। তার মানে আমরা জানলাম যে সবকিছু এখন আগে যতগুলো আমরা ফাংশন, অবজেক্ট, তারপরে ভেরিয়েবল শিখেছি, বিল্ট ইন বা যাবতীয় যা কাজ করেছি সবই কিন্তু বোমের আন্ডারে। বোম মানে হলো ব্রাউজার অবজেক্ট মডেল। তো অবজেক্ট মূলত তৈরি করে তো ব্রাউজারই। তো ব্রাউজার যদি মানে নিজের জন্য কোনো অবজেক্ট তৈরি করে তাহলে সেটাকেই ব্রাউজার অবজেক্ট মডেল বলা হচ্ছে। তো যাই হোক, আমরা ডকুমেন্ট অবজেক্ট, যেমন আমরা এর আগে পড়েছি ডোম পড়েছি আলাদা একটা চ্যাপ্টারে। তো এটা আমাদের আবার সেকেন্ডলি পড়ার দরকার হয় না। তো এখানে যা বলেছে তা একটু আমরা রিভিউ করি। The document object represent the HTML document loaded in the browser। যে HTML ডকুমেন্ট বা পেজটা ওপেন হয় বা লোড হয় সেটাই মূলত রিপ্রেজেন্ট করে ডকুমেন্টের মাধ্যমে। তো ইট অ্যালাউ জাভাস্ক্রিপ্ট টু অ্যাক্সেস ম্যানিপুলেট HTML এলিমেন্ট। মূলত এই ডোমের মাধ্যমে আমরা HTML এর যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে ম্যানিপুলেট করি বা অ্যাক্সেস করি। তো সেই অ্যাক্সেস করার জন্য আমরা জানি কি আছে, গেট এলিমেন্ট বাই আইডি, get element by class name, get element by tag name, তারপরে কোয়েরি সিলেক্টর ওয়াল, যেগুলো আমরা পড়েছি এর আগে। তো আমরা এখানে ছোট একটা প্রোগ্রাম দেখি, যে এই যে এটা প্রোগ্রাম, ছোট্ট প্রোগ্রাম। এখানে প্রথমে একটা HTML এর একটা হেডিং, যেটাকে আমরা এইখানে দেই, তারপরে বডির নিচে দিলাম, তারপরে জাভাস্ক্রিপ্টের পার্টে আমরা এইটুকুকে নিয়ে যাই, নিয়ে গিয়ে বোঝাচ্ছি। তো এখান থেকে এইটুকু ডিলিট করে দিয়ে আমি তো এটা দিয়ে বোঝাচ্ছি যে এইখানে আমাদের কি কাজ হচ্ছে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, টাইটেল, ইনার HTML, ওয়েল ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট। তো তার মানে এখানে এই যে এই টাইটেল বিশিষ্ট যে আইডি, সে টাইটেল বিশিষ্ট আইডি সম্পন্ন যে মানে এলিমেন্টটা রয়েছে, সেই এলিমেন্টের ইনার HTML এ আগে যদি কিছু থেকেও থাকে সেটার পরিবর্তে ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা মূলত একটা হেডিং এর H1 হেডিং এর আইডি, তার মানে এটাকে ইন্ডিকেট করছে। তারপরে আরেকটা জিনিস, যে এর ইনার HTML এ মূলত হেলো রয়েছে, তাহলে এই লাইন অনুযায়ী এই হেলোর পরিবর্তে ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট এটা হবে। তো এখন আমরা এটা একটু রান করে দেখি, তো সেটা হচ্ছে কিনা। আমরা এটা সরিয়ে দিই, এই যে এটা। তো এখানে আমরা যখন আবার 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 একটু দেখি যে এইখানে, তো এখানে দেখা যাচ্ছে কি যে ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট, মূলত এটার পরিবর্তে হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তে ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট আসছে। এখন যদি আমরা এইটার আগে এটাকে এক লাইনে দেখাই, তো এটার আগে যদি আমি উইন্ডো দিই, উইন্ডো ডট দিলাম, দেওয়ার পরে এখন আমরা যদি রান করি সেম জিনিস, অর্থাৎ আমার এটা দ্বারা প্রমাণ হলো যে ডকুমেন্টও উইন্ডোর আন্ডারে, অর্থাৎ বোমের আন্ডারে ডোম। তাহলে এইটা হলো, এইভাবে লিখলে এটা হলো ফুল ফর্ম। আর আমরা যদি উইন্ডো বাদে লিখি তাহলে এটা কিন্তু পরিপূর্ণ হয় না, কিন্তু ব্রাউজার দ্বারা এটা অ্যালাউড, এবং ম্যাক্সিমাম টাইম আমরা এই উইন্ডোজ বাদ দিয়েই করে থাকি। তারপরে আমরা যাই পরবর্তী কি আছে, এখানে দেখি একই জিনিস।
আচ্ছা, আরেকটা জিনিস আমরা একটু দেখি যে এই যে নতুন একটা ও, এখানে আমরা এটাকে বাদ দিই, একটু অংশ বাদ দিয়ে আমরা এখানে যেটা করব সেটা হলো হেডিং এর যে হেডিংটা যেটা রয়েছে, হেডিং উইন্ডোজ ডট এখানে যেটা রয়েছে সেটা হলো যে এই যে H1 একটা আইডি আছে, সবই ঠিক আছে, কিন্তু আমি এটাকে আইডি দিয়ে এটাকে প্রোগ্রামিং করব না, আমি করব সরাসরি গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম দিয়ে। তো আমরা যদি এরকম ভাবে দেই যে লেট হেডিংস ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি গেট ডকুমেন্ট বাই ট্যাগ নেম, অর্থাৎ তাহলে এটাকে ইন্ডিকেট করছে। এবং তারপরে কি করলাম, এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, রাখার পরে সেটাকে আমরা কনসোলে দেখব, আউটপুটটা দেখব। তাহলে কি দাঁড়ায় আমরা দেখি, অথবা আমরা এখানে দিতে পারি অ্যালার্ট দিতে পারি, অ্যালার্ট দিতে পারি। অ্যালার্টে কি দাঁড়ায় আমরা সেটা দেখি। এই যে অবজেক্ট এইচটিএমএল কালেক্ট, অর্থাৎ এটা দ্বারা এটাকে কালেক্ট করা গেল, এটা প্রমাণ হয়। অথবা আমরা যদি এখানে এরকম দিতাম যে ডট ইনার এইচটিএমএল, ইনার এইচটিএমএল ইকুয়াল টু আমরা আছে এখানে ওয়েলকাম আছে, আমরা ওয়েলকামের পরিবর্তে অন্য কিছু দিব, হ্যালো ওয়ার্ল্ড দিব। তাহলে কিন্তু নতুন একটা কিছু দাঁড়াতো যে এইখানে আমাদের আছে হলো হ্যালো, আমি দিলাম হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এখানে একটু খেয়াল করি যে লেট হেডিং ইকুয়াল টু এটা, তারপরে এটা দিলাম এলারে, আমরা একটু দেখি এটা কি দাঁড়ায়। হ্যালো, সরি, এটা প্রোগ্রামিংটা আমি সঠিকভাবে এখানে হচ্ছে কিনা। তো আমরা সরাসরি যদি অ্যালার্টটা দিই, এটা অ্যালার্টের ভিতরে নিয়ে আসি, এটা পুরো লাইনটা, এটা পুরো লাইনটা আমি এখানে নিয়ে আসলাম। ডকুমেন্ট ডট গেট, এটা, এটার পরে আমাদের এখানে একটু গেট অ্যালার্টের ভিতরে দিয়ে দিলাম। এটা তাহলে এখানে হবে না। তাহলে আমরা এখন যদি দেখি হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। তো আবার যদি একটু খেয়াল করি, আমরা এখানে যে কাজটা করলাম সেটা হলো যে এখানে আমরা মূলত ট্যাগ দিয়ে গেট এলিমেন্ট বাই আইডি ট্যাগ নেম দিয়ে আমরা এই যে এই এলিমেন্টটাকে ম্যানিপুলেট করতে পারছি বা অ্যাক্সেস করতে পারছি সেটা দেখানোর জন্য। আর এখানে যেটা হচ্ছে সেটা ইনার এইচটিএমএল এ আমি ওয়েলকাম টু, এটা এই মেসেজটা এখানে দেওয়ার চেষ্টা করছি। তো আমরা যদি আবার একটু দেখি এখানে, এটা বাদ দিয়ে দিই, এটার জন্য ঝামেলা হচ্ছে। এটা যদি এই পর্যন্ত দেই তাহলে যেটা দাঁড়ায় সেটা আমরা একটু দেখি। রিফ্রেশ দিলে আমাদের ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই এটি H1 ইনার এইচটিএমএল এ হ্যালো ওয়ার্ল্ড ওয়ার্ড কথা এখানে হচ্ছে না। যাই হোক, এটা এখানে এটা অ্যাক্সেস করছে, বাট এইখানে প্রোগ্রামিংটা হয়তো আমি কোথাও করে ফেলছি।
তো আমি এখানে মূলত যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হলো যে এই যে গেট এলিমেন্ট বাই ট্যাগ দিয়ে আমরা কিন্তু এই জয়েন্টকে অ্যাক্সেস করতে পারি, সেটা এখানে একটু আলোচনা করতে চাচ্ছিলাম। তো যাই হোক, পরবর্তীতে নেভিগেশন অবজেক্ট, নেভিগেটর অবজেক্ট। তো নেভিগেটর অবজেক্টটা কি, যে দ্য নেভিগেটর অবজেক্ট কন্টেইন ইনফরমেশন অ্যাবাউট ব্রাউজার। ব্রাউজার সম্বন্ধে বিভিন্ন ধরনের ইনফরমেশন সে কন্টেইন করে। তো প্রথমে এখানে দেখি অ্যাপ নেম, অর্থাৎ ব্রাউজারের নাম কি সেটা সে নেভিগেটরের মাধ্যমে বের করা যায়। অ্যাপ ভার্সন, তারপরে ইউজার এজেন্ট, তারপরে ল্যাঙ্গুয়েজ, তারপরে প্ল্যাটফর্ম, এগুলা বের করে। কিভাবে বের করে, এখানে আমরা যদি যাই কনসোল ডট লগ নেভিগেটর ডট, এভাবে বের করা যায়। তো এখানে তো এই দুটা জিনিস আমি একটু অন্যভাবে রান করি। তো এখানে মূলত আমরা এখান থেকে যদি F5 চেপে আমরা যদি কনসোলে যাই, কনসোলে গেলাম, গিয়ে আমরা যদি এই দুটাকে রান দিই, তাহলে প্রথমটাই দেখতে পাচ্ছি কি যে কনসোল ডট লগ ইনে নেভিগেটর ডট ইউজার এজেন্ট মানে কোনটা, ব্রাউজারের নাম, যেমন মজিলা, তারপর উইন্ডোজ এনটি, তারপরে হলো অ্যাপল ওয়েব কিট, তারপরে হলো এগুলা সব ক্রোম, সাফারি, এগুলা আসছে এখানে। আর এটা এটা তারা ল্যাঙ্গুয়েজ, নেভিগেটর ডট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ব্রাউজারের যে ল্যাঙ্গুয়েজ সেটা বলা হচ্ছে। ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ হলো ইউএস, মানে অর্থাৎ ইংরেজি, ইউএস, ইউনাইটেড স্টেট। তো এখন এখানে কিন্তু কোথাও উইন্ডো ব্যবহার করা হয় নাই। আমরা ইচ্ছা করলে এখানে উইন্ডো ব্যবহার করতে পারি। উইন্ডো, যেহেতু এগুলা উইন্ডোর আন্ডারে এগুলা, যদি আবার এটারে এক্সিকিউট করি, আমি কিন্তু এখানে আগে উইন্ডো দিয়েছি, তারপরেও কিন্তু একই রেজাল্ট আসছে। তার মানে এগুলার আগে উইন্ডো রয়েছে, কিন্তু আমরা না দিলেও কিন্তু হবে। তারপরে আমরা যদি যাই এখানে অ্যালার্ট নেভিগেশন ইউজার এজেন্ট, আমরা যদি এটাকে রান করি, আমরা এখানে রান করি এটাকে, এখানে কিন্তু এই যে আমাদের ব্রাউজারের যে এটা অ্যালার্ট মেসেজের মাধ্যমে এখানে দেখাচ্ছে ব্রাউজারের ইনফরমেশন। তারপরে হলো আমরা যদি লোকেশন, আমরা যদি লোকেশন কে করি, দ্য লোকেশন অবজেক্ট কন্টেইন ইনফরমেশন অ্যাবাউট দ্য কারেন্ট ইউআরএল, অর্থাৎ কারেন্ট ইউআরএল কি সেটা বের করার জন্য। যেমন এখানে এইচটিটিপি মানে কমপ্লিট ইউআরএল, হোস্ট নেম কি হবে, পাথ নেম, ফাইল কি হবে, প্রোটোকল কি হবে, এগুলো সব এটা দিয়ে বের করা যাবে। আমরা যদি এটা রান করি, আমাদের কনসোলে গিয়ে যদি আমরা এই দুটা রান করি, তাহলে দেখতে পাবো। তো লোকেশন ডট href, লোকেশন ডট হোস্ট যদি এন্টার দেই, তাহলে এটা দিয়ে কিন্তু আমাদের ইউআরএলটা পুরোটা দেখাচ্ছে। আর এটা হলো হোস্ট নেম হলো 127.0.0.1। আমরা জানি এটা লোকাল যে উইন্ডো, অর্থাৎ নর্মালি এটা বাই ডিফল্ট এটাই থাকে, এটা উইন্ডো প্রোভাইড করে, এটাই মূলত হোস্ট নেম। তারপরে আমরা যদি যাই যে এখানে রিডিরেক্ট টু অ্যানাদার পেজ, অন্য পেজে চলে যাওয়ার জন্য, তো আমরা এভাবে দিতে পারবো যে লোকেশন ডট href ইকুয়াল টু, এটা দিয়ে আমরা অন্য প্রোগ্রামিংয়ে এটা ইউজ করতে পারবো। তবে লোড কারেন্ট পেজ লোড করার জন্য আমরা যদি এটা দেই, আমরা এটা একটু দেখি। এটা কারেন্ট পেজই লোড হচ্ছে। তো এটা এক্সিকিউটিং অবস্থায় আছে, এই জন্য এটা মানে ঘুরতেছে লোকেশন ডট এটা। যাই হোক, আমরা এটা পরবর্তীতে যাই হিস্ট্রি দেখতে চাইলে, হিস্ট্রি অবজেক্ট অ্যালাউ, এটাও কিন্তু একটা উইন্ডোর আন্ডারে একটা অবজেক্ট। তো অ্যালাউ
নেভিগেশন থ্রো ব্রাউজার হিস্ট্রি। তো এখানে অনেকগুলো আছে, ব্যাক, গো টু প্রিভিয়াস পেজ, ফরওয়ার্ড, গো টু নেক্সট পেজ, গো টু দ্য স্পেসিফিক পেজ। এগুলা এভাবে আমরা হিস্ট্রি ডট ব্যাক, হিস্ট্রি ডট ফরওয়ার্ড, হিস্ট্রি ডট গো -2 এগুলা আমরা প্রোগ্রামিং এ করতে পারবো। তারপরে স্ক্রিন অবজেক্টটা হলো কন্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট ইউজার স্ক্রিন। আমরা যদি এটা এই দুইটা লাইন রান করি তাহলে আমরা দেখতে পাবো এখানে স্ক্রিনের যে ওয়াইড সেটা দেখাচ্ছে 1280 আর এখানে হাইটটা দেখাচ্ছে 800। তো এটা দিয়ে আমরা এই কনসোল ডট স্ক্রিন যে অবজেক্টটা স্ক্রিন অবজেক্টের মাধ্যমে আমরা স্ক্রিনের যে ওয়াইড হাইট সেটা দেখতে পেলাম। তো অ্যালার্ট মেসেজও আমরা সেটা এভাবে যদি এটাকে রান করি, আমরা যদি আমাদের এই জায়গায় এসে রান করি তাহলে অ্যালার্ট মেসেজে দেখাবে উইন্ডোজের হাইট এবং ওয়েট কত। আমরা যদি এখানে যাই এখানে দেখাচ্ছে উইন্ডোজের ওয়াইড হলো 1280, হাইট হলো 800, এটা দেখাচ্ছে। তারপরে আমরা টাইম, এটা দিয়ে সেট টাইম আউট, সেট ইন্টারভেল এগুলো আমরা জাভাস্ক্রিপ্ট টাইমার এক্সিকিউট কোড আফটার এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। তো এইগুলো আমরা এখানে সেট টাইম আউট, এগুলো আমরা সেট টাইম আউট এক্সিকিউট এ ফাংশন অনলি ওয়ান্স আফটার এ স্পেসিফিক টাইম। এটার জন্য আমরা এখানে যদি এইভাবে দেই, আমাদের এখানে প্রোগ্রাম আছে, আমরা যদি এটা দেই দাঁড়ায় দেখি, যাই হোক এগুলা দিয়ে আমরা এটা দিয়ে দেখি। এটা এটা নির্দিষ্ট ইন্টারভেল পর পর এটা রিফ্রেশ দেওয়ার পর এটা হচ্ছে। যাই হোক এটা আমরা আমাদের প্রোগ্রামিং এ ব্যবহার করতে পারবো টাইমের ব্যাপারগুলা, সেট ইন্টারভেল সেট করা, তারপরে স্টপ ইন্টারভেল, এগুলো টাইমিং এর জন্য। তো আমরা এখানে একটা ডিজিটাল ক্লক, এটা আমরা একটু দেখি তাহলে আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখানে যাই, যাওয়ার পরে কোডটাকে কপি করলাম, করে আমি আমার বিএস কোডে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা এটা একটু পর্যালোচনা করি যে এখানে ডেট হলো নিউ ডেট মানে কারেন্ট ডেট, তারপর হলো আওয়ার হলো ডেট ডট গেট আওয়ার, ডেট ডট গেট মিনিট, ডেট ডট গেট সেকেন্ড। তার মানে আমরা তিনটা ভেরিয়েবল এগুলো রাখবো। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ক্লক ডট ইন্টারভেল। আচ্ছা এইখানে আমরা এটাকে ক্লক দিয়ে দিই, ক্লক ক্লক, অর্থাৎ আমার যে হেডিংটা আছে এখানে বর্তমানে কি আছে, হ্যালো। আমি হ্যালোর পরিবর্তে এখানে যেন টাইম দেখায়, ডেট দেখায়, সেটার জন্য আমি এখানে ওটাকে আমি অ্যাক্সেস করার জন্য ইনার স্ট্রিমের সমান লিখলাম আওয়ার, তারপরে কোলন মিনিট কোলন সেকেন্ড, এবং এটার জন্য সেট ইন্টারভেল শো টাইম 1000, এটা ইন্টারভেলটা দিলাম 1000 ঠিক, 1000 মানে 1000 ঠিক। তো আমরা এটা একটু দেখি আউটপুটটা কিরকম দেখায়। এই যে এখানে আমরা যখন এটাকে ক্লিক করছি এটা এরকম থাকে, কিছুক্ষণ পরে কিন্তু আসে। এই যে কিছুক্ষণ পরে আসলো, এটা হলো ইন্টারভেল।
অর্থাৎ 1000 টিক হওয়ার পরে এটা টাইমটা এখানে শো করছে। তো এখানে আমি এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এটা কিভাবে প্রোগ্রামিং করা হয় টাইমারের জন্য। তো অর্থাৎ আমার এই H1টাকে সে অ্যাক্সেস করলো, করে এই তার ইনার HTML এর ভিতরে একটা টাইমার সেট করে দিয়ে ডিজিটাল ঘড়ি সেট করে দিল, এবং সেই ঘড়ি একটা নির্দিষ্ট টাইম ইন্টারভেলে শো টাইম একটা 1000 টিকের পরে সে কিন্তু এটা শো করছে। তারপরে আমরা যদি পরবর্তী প্র্যাকটিক্যালটা দেখি যে এখানে কি হচ্ছে, যে এখানে কাউন্ট ডাউন করা হচ্ছে। তো এটা আমরা যদি একটু দেখি যে লেট, এটা নিয়ে যাই, আগে কপি করে নিয়ে যাই, নিয়ে যে তারপরে আমরা দেখি, আমরা আগের জিনিসটাকে ডিলিট করে দিলাম। এখানে যেটা হবে সেটা হলো যে লেট কাউন্টার সমান সমান 10 এবং একটা টাইমার সমান সমান সেট ইন্টারভেল ফাংশন এখানে ইউজ করা হয়েছে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা ক্লক দিই তাহলে সেটাকে অ্যাক্সেস করবে। ক্লক দিলাম কাউন্ট, এবং কাউন্ট শুরু হবে সমান কাউন্ট। তো কাউন্ট দিলাম, ইনার HTML এ কাউন্ট হবে। তো কাউন্ট হওয়ার পরে এটা কাউন্টের মান এক করে কমবে। ইফ কাউন্ট ইজ লেস দেন অর লেস দেন 0, দেন ক্লিয়ার ইন্টারভেল টাইমার, টাইমারটা ক্লিয়ার হয়ে যাবে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট টাইম আউট হয়ে যাবে। অর্থাৎ 0-র চেয়ে নিচে চলে গেলেই কেবল এটা শর্ত পূরণ হবে, এবং ওইটা ওই যে প্লাস প্লাস আস্তে আস্তে মাইনাস মাইনাস হইতে হইতে এক সময় 0-র থেকে নিচে চলে গেলে এটা তার লুপ থেকে বের হয়ে যাবে কন্ডিশন, এবং এটা কাজ করবে। সরি, তাহলে আমি আবার বলি একটু যে এখানে একটা টাইমার সেট করা হয়েছে কাউন্টার 10, এবং টাইমারের মাধ্যমে সেট টাইম ইন্টারভেল সেট করা হচ্ছে। তো এটার এখানে সমাপ্তি হলো এই জায়গায়। তো এমনভাবে টাইম ইন্টারভেল সেট করা হচ্ছে যে যখন এই টাইমারটা ক্লকটা দেখাবে হলো এই H1 এর মধ্যে দেখাবে, এটার সংখ্যাটা দেখাবে কাউন্ট, এবং কাউন্টারের মানে কমবে। একবার দেখানোর পরে এক কমলো, তারপরে যদি কাউন্টার মানে কমতে কমতে 0-র চেয়ে নিচে চলে যায়, লেস দেন 0 হয়, তখন ক্লিয়ার ইন্টারভেল টাইমারটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে এখানে টাইমার ছিল, এই টাইমারের ভিতরে যা ছিল সব ক্লিয়ার হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ক্লকের মধ্যে কি আসবে, টাইম আউট, অর্থাৎ তখন আর ওই কাউন্টারের যে ভ্যালুটা সেটা না দেখিয়ে টাইম আউট আসবে। এবং এটা এই যে টিক টিক মানে অর্থাৎ ওই 1000 টিক টিক পরে এরকম ভাবে এক করে মাইনাস হয়ে হয়ে এটা হবে। তো আমরা এটা রান করি, রান করলে বুঝতে পারবো। 9 8 7 6 5 4 3 2 1 টাইম আউট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে যদিও মানে অনেক সময় বিএস কোড ঝামেলা করে, তোমাদের এই ডকুমেন্টগুলো আমার ওই যে দেওয়া আছে, এখানে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে এগুলো প্র্যাকটিস করবে ইনশাল্লাহ। তো সবাই তাহলে আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।